নমস্কার বন্ধুরা, আজকে এখানে খুব সুন্দর রোদ ঝলমলে ওয়েদার, একদম পুজো পুজো। আমাদের বাড়ির কাজের দিদি ভালোবেসে আমাকে এক গাদা কুলেখাড়া শাক দিয়ে গেছে, যাতে নষ্ট না হয়ে যায় সেই জন্য এইভাবে ডাব্বার মধ্যে ভরে রেখেছি। ধনেপাতা, লঙ্কা, শাক এভাবে ডাব্বাতে পুরে রাখলে একদম ফ্রেশ থাকে। দেখতেই পাচ্ছেন একদম ফ্রেশ আছে। এই শাকে কাঁটা থাকে, সেই জন্য বেছে নিতে হয়। কাজের দিদি শাকগুলোকে সুন্দর করে বেছে দিয়েছিল, তাই আর বেছে দেখাতে পারলাম না। 2-3 বার জল দিয়ে ভালো করে ধুয়ে নেবো শাকগুলোকে। রক্ত অল্প, তাতে কুলেখাড়া শাক খুবই উপকারী। খুব ভালো করে ধুয়ে নিয়ে প্রেসার কুকারে শাকটাকে একটা প্রেসার দিয়ে নেবো। সামান্য পরিমাণে জল দেবো আর নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নেবো। এই শাকটা সেদ্ধ অথবা কাঁচা রস খাওয়াই সব থেকে বেটার, কিন্তু আমার মেয়ে যাতে খায় সেই জন্য একটু মুখরোচক করে করতেই হচ্ছে। শাক একদম সেদ্ধ হয়ে গেছে, খুন্তি দিয়ে একটু এভাবে কেটে নেব। সর্ষের তেলে কিছু পরিমাণ মুসুর ডালের বড়ি ভেজে উঠিয়ে রাখবো। আপনারা যে কোনো ডালের বড়ি ইউজ করতে পারেন। বড়ি ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন। 2টো আলু ডুমো করে কেটে রেখেছিলাম, ভাজতে দিয়ে দিলাম। আলু সেদ্ধ হওয়ার জন্য 5 থেকে 10 মিনিট চাপা দিয়ে রাখবো। মাঝে মাঝে উঠিয়ে দেখে নেবো, নয়তো পুড়ে যেতে পারে। আলু সেদ্ধ হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে। এবারে সেদ্ধ করা শাকটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম হাই করে শাকটার জলটা শুকিয়ে নেবো, এই জন্য সেদ্ধ করার সময় অল্প জল দিয়েছিলাম। জলটা শুকিয়ে এলে ভেজে রাখা বড়ি দিয়ে দেবো। শুকনো শুকনো করে নামিয়ে নেবো। রেডি হয়ে গেল কুলেখাড়া শাক। ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এন্ড শেয়ার করবেন।